নমস্কার বন্ধুরা, শুরু রান্নাঘরের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আরম্ভ করছি। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা করব সেটা হলো চিংড়ির পুর ভরা কাঁচকলার কোপ্তা। তো চলুন প্রথমে আমি পুরটাকে তৈরি করে নিই। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। কড়াই অনেক গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবারে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়োটা আমি একটু পরে দেব, দিয়ে দেব সামান্য জল। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো একে একে আদা রসুন বাটা, দিয়ে দেব ধনে গুঁড়ো। এবার আমি এখানে কিছুটা চিংড়ি মাছ বেটে রেখেছি আর কিছুটা আছে গোটা, এবারে পুরোটাই দিয়ে দেব। পেঁয়াজের সাথে চিংড়িটাকে ভালোভাবে আমি কষিয়ে একটা পুর তৈরি করে নেব। যতক্ষণে পুরটা রেডি হচ্ছে ততক্ষণে আমি এখানে কাঁচকলা আর আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব। কাঁচকলা আর আলুটাকে আমি আগেই সেদ্ধ করে রেখেছি, কারণ সমস্ত প্রসেস দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এবার আলু আর কাঁচকলাটাকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এটা এরকম ভাবে থাক। চলুন দেখে নিই চিংড়ি মাছটা কত দূর হলো। চিংড়ি মাছটাকে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। চিংড়ির পুরটা আমার তৈরি হয়ে গেছে, এবারে নামিয়ে দেব। এবারে আমি আরো একটা কড়াই বসিয়ে দেব। এর মধ্যে একে একে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, সাদা জিরে একসাথে ভালো করে ভেজে নেব। আর তার মধ্যে দিয়ে দেব আমি কিছু শুকনো লঙ্কা। ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে দেব। এবারে আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা আমি গরম হতে দিয়ে এখানে মশলাটাকে গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা তৈরি হয়ে গেছে, এবারে আমি এই চিংড়ি মাছ থেকে কিছুটা পুর এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো। এবারে আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা কিছুটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব কিছুটা বেসন। সমস্ত উপকরণ আমি একসাথে ভালোভাবে মেখে নেব। হাতের মধ্যে আমি কিছুটা তেল লাগিয়ে নেব। কাঁচকলা থেকে কিছুটা নিয়ে নিলাম।
এবারে আমি একটু বাটির মতো তৈরি করে এর মধ্যে কিছুটা পুর দিয়ে দেবো, যাতে খাওয়ার সময় কিছুটা মুখে পড়ে, তাহলে খেতে আরো ভালো লাগবে। এবার এরকম ভাবে মুখটাকে বন্ধ করে দেবো, দিয়ে এরকম গোল করে নেব। আমি এরকম ভাবে প্রত্যেকটা কোপ্তা তৈরি করে দেব। এবারে আমি কোপ্তাগুলোকে গরম তেলে ভেজে নেব। এপিট ওপিট করে আমি কোপ্তাগুলোকে লাল করে ভেজে নেব। কোপ্তাগুলোকে লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে আমি এখান থেকে কিছুটা তেল বাটিতে ঢেলে দেব, কিছুটা কড়াইতে থাক। এর মধ্যেই দিয়ে দেব আরো একটু সর্ষের তেল, দেব দুটো শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। সামান্য নুন দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আর টমেটো ভালোভাবে কষে গেছে, এবারে আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে দেব ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য চিনি। জল দেওয়ার আগে আমি সামান্য বেসন এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে বেসনটাকে ভেজে নেব। মশলাটা বেশি শুকনো হয়ে গেছে, এই কারণে আমি আরো সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবারে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। এবারে একে একে কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। দশ মিনিটের মতো কোপ্তা আমি ভালো করে গ্রেভির সাথে ফুটিয়ে নেব। কোপ্তা কারি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা, আর তার সাথেই দিয়ে দেব সামান্য পরিমাণে কসুরি মেথি। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব।
গ্রেভি কিন্তু একদম শুকিয়ে শুকিয়ে গেছে, এরকমই ভালো লাগবে এটা। এবারে নামিয়ে দেব। বন্ধুরা, প্রস্তুত আছে আজকের এই রান্নাটি, চিংড়ির পুর দিয়ে কাঁচকলার কোপ্তা। রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।